হ্যালো মাই বিউটিফুল পিপল, আবার এসে পড়েছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে, যেটা এই গরমের জন্য একদম আইডিয়াল অ্যান্ড ইকুয়ালি টেস্টি। সো লেটস মেক লাউ চিংড়ি। ফার্স্ট অফ অল আমরা চিংড়ি মাছগুলো ভালো করে বেছে আর ওগুলো আমরা ধুয়ে রেখে দেব। তারপর ওর মধ্যে একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে আমরা কিন্তু ভালো করে মেখে নেব। এটা আমরা অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট বা যদি তোমাদের হাতে একটু সময় থাকে অ্যাটলিস্ট 30 মিনিটস আমরা ম্যারিনেট করে রেখে দেব। তারপর একটা কড়াইয়ের মধ্যে আমরা সরষের তেল দিয়ে ওই চিংড়ি মাছগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। আমরা কিন্তু এটাকে খুব বেশি ভাজবো না, তাহলে কিন্তু শক্ত শক্ত হয়ে যাবে আর ওই জুসিনেসটা কিন্তু থাকবে না, because we want our prawns to be nice and tender। অনেস্টলি বলতে গেলে চিংড়ি মাছ যে কোনো ভেজিটেবলসে পড়লেই কিন্তু একটা আলাদাই টেস্ট হয়ে যায়। অ্যান্ড চিংড়ি মাছ তো সকল বাচ্চাদের কি বড়দের প্রিয়। সো যে কোনো ভেজিটেবলসে দিলেই কিন্তু এটা একদম দারুণ খাবার হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে তারপর ওটাকে আমরা একটা সেপারেট কন্টেনারের মধ্যে তুলে রাখবো। তোমাদের এমনি চিংড়ি মাছ দিয়ে কোন সবজি খেতে ভালো লাগে আমাকে কিন্তু তোমরা নিশ্চয়ই জানিও। আমার সবচেয়ে প্রিয় হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লতি, আমার ওটা দারুণ লাগে। আর ওটার রেসিপি তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অলরেডি আমার এখানে চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। যাই হোক, চিংড়ি মাছগুলো আমরা আলাদা একটা প্লেটে তুলে ওই সেম কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে আমরা ওর মধ্যে জিরা দিয়ে দেব। তারপর আমরা ওর মধ্যে তেজপাতা দিয়ে দেব। ওর মধ্যে আমরা শুকনো লঙ্কা ভেঙে দেব আর আমরা কাঁচা লঙ্কাও ওর মধ্যে ভেঙে দিয়ে দেবো। তারপর আমরা একটুখানি ওটা নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আগের থেকে অলরেডি আমরা পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, ওই কেটে রাখা পেঁয়াজগুলো আমরা ওর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটুখানি হালকা লালচে ভাব হয়ে গেলে ওর মধ্যে কিন্তু আমরা টমেটোও দিয়ে দেবো। লাউ চিংড়ি কিন্তু গরম গরম ভাতের সাথে হেভি লাগে, তোমাদেরও কি ভালো লাগে? যাই হোক, একটুখানি এটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আবার একটুখানি আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। লাউটা আগের থেকেই মা কেটে রেখেছিল। তারপর ওই লাউটা কিন্তু আমরা প্রেসার কুকারে একটুখানি জল, লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ওটাকে কিন্তু আমরা সিদ্ধ করে নেব। আমাদের বেশিক্ষণ লাগেনি, বিকজ লাউটা একদম কচি ছিল, তো ও জন্য সেদ্ধ হতে বেশি টাইম লাগেনি। দেখো লাউটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা ওই মশলাটা যেটা বানিয়েছিলাম ওর মধ্যেই আমরা লাউটা দিয়ে দিয়েছি। তারপর স্বাদ অনুযায়ী একটুখানি নুন আর একটুখানি চিনি দিয়ে ওটাকে আমরা ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, যেন প্রপারলি সব কিছু মিক্স হয়ে যায়। তারপর আমরা একটুখানি লিডটা দিয়ে দিলাম যেন একটু প্রপারলি সিদ্ধ হয়ে যায়। অ্যান্ড তারপর আমরা চিংড়ি মাছগুলো ওর ওপরে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে তারপর আমরা ওর মধ্যে ধনেপাতা দিয়ে আবার একটুখানি ভালো করে মিক্স করে নিলাম। And here you go, your lau chingri recipe is ready. And if you like this recipe, then please do like and subscribe my channel and press the bell icon for more such recipes. Thank you.